নাট্যকার চন্দন সেনের সাথে দেখা করতে আসলেন বিজেপি নেতা সজল ঘোষ, কৌস্তব বাগচি। মঙ্গলবার রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি সমাজে সর্বস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বুধবার অরাজনৈতিকভাবেই চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে পৌঁছলেন কলকাতা কর্পোরেশনের পৌরপিতা সজল ঘোষ ও বিজেপি নেতা কৌস্তব বাগচি। প্রসঙ্গত, কৌস্তব বাগচির ফোন থেকেই নাট্যকার চন্দন সেনের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি, সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা, আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন, যারা যারা পাশে দাঁড়িয়েছেন, আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি। এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসেনি। আমরা দেখেছি এদের সব কচিকাঁচা নেতাদের ঔদ্ধত্যের পড়েছে। একজন নয়, একটা কাঞ্চন মল্লিক স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো নয়, কুণাল ঘোষ একই কথা বলেছিল, অনেকেই এ ধরনের কথা বলেছে। তো যখন মুখের মতন জবাব দিয়ে যে ফিরিয়ে দিয়ে দেখাও, যখন যারা ফিরিয়ে দিয়েছেন আমি তাদেরকে প্রণাম করতে এসেছি, আমি কৌস্তব তাদেরকে প্রণাম করতে এসেছি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের অপোজিশন লিডার আমাকে বলেছিলেন, ওকে বলেছেন যে গিয়ে একবার প্রণাম করে এসো, আমরা সেটাই করতে এসেছি। আমি বিরোধী দলনেতা বা রাজ্য বিজেপি সভাপতি হিসেবে কথা বলিনি। আমি বলেছি যে তারা সক্রিয়, আমাদের রাজ্যে সক্রিয় একটি শক্তি। তারা যখন কথা বলতে চান, আমি তো আমার নাটক কোনো দলের কথা বলে না, কোনো বিশেষ কোনো দলের বিশেষ কোনো রাজনীতির কথা বলে না। আমার নাটক নির্দলীয় কিন্তু অরাজনৈতিক নয়, অর্থাৎ লক্ষ্যবস্তু থাকে সাধারণ মানুষের কল্যাণ। আমার নাটকগুলো যেগুলো একটু বিখ্যাত নাটক, যেমন আমার নাটকের কথা বলতে পারি আমি অনিকেত সন্ধ্যা, বার্ধক্যের যন্ত্রণা নিয়ে নাটক, যেটি গত বছর আমরা ভারতরঙ্গ মহোৎসবে করে এসেছি। তারপরে যে নাটকগুলো দুই হুজুরের গপ্প, দায়বদ্ধ, তারপরে এই ইত্যাদি অজস্র নাটক, প্রায় 200টা নাটক নিয়ে আমি লিখেছি বয়সের কারণে। কিন্তু কোনো নাটকে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো উক্তি আমার নাটক কেউ দেখাতে পারবেন না, আমি করি না। কারণ থিয়েটার, গান, শিল্প, চলচ্চিত্র সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের এনজয়মেন্টের জন্য। তার ফলে আমাকে বা আমার আমার বিরুদ্ধে যদি কিছু বক্তব্য থাকে বলতেই পারেন একজন থিয়েটারের মানুষ হিসেবে। কিন্তু আমি জীবনে কখনো মানবতার বিরুদ্ধে আমি কখনো একটি লাইনও লিখিনি। আমি সাম্প্রদায়িকতার পক্ষেও কোনো লাইন আমার নাটকে নেই। তার ফলে আমি খুব মুক্ত কণ্ঠে বলতে পারি আমার বাড়িতে সবাই স্বাগত। থিয়েটার বা শিল্প বা চলচ্চিত্র বা ছবি সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষের কল্যাণের জন্য। তার ফলে যখন দেখা গেল যে একজন বিধায়ক তার স্পর্ধা এই পর্যায়ে পৌঁছেছে যে তিনি বলছেন যারা এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ করছেন যারা, তারা পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন। আমার মনে হলো যে এই ছেলেটিকে তো আমি চিনতাম, ও তো আমার বাড়িতেও এসেছে, নাট্যকর্মী। তার এত বড় স্পর্ধা হলো, সে বানিয়ে বানিয়ে তো এটা বলতে পারে না, সে ফর্ম শুনে বলতে পারে, অথবা পাঠ মুখস্থ করে কথা বলতে পারে। এটা নিশ্চয়ই সরকারের তরফে তাকে বলা হয়েছে বলতে, তাছাড়া সে বলে কি করে? আমি সকালবেলা রাত পর্যন্ত অপেক্ষা করেছি সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুনেছি নাকি পরবর্তীকালে তিনি নাকি দুঃখ প্রকাশ করেছেন বা এটা জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু কে একজন নাকি বলেছেন যে কে কাঞ্চন মল্লিক, যার জন্য চন্দনবাবু এসব ছেড়েছিলেন, কে কাঞ্চন মল্লিক? মানে তিনি একজন বিধায়ক, কে কাঞ্চন মল্লিক কি? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার সাথে কি কোনো কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে? এখনো পর্যন্ত আমি কালকে সকালবেলা পাঠিয়েছি, আমার সংস্কৃতি সচিবকে চিঠি পাঠিয়েছি, মানে আমি মেল করে পাঠিয়েছি আমার মেল থেকে। আমি আশা করেছিলাম 80 বছরের মানুষটি কিভাবে ফেরত দেবে সেটি আমাকে বলা হবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের সংস্কৃতি সচিবের তরফ থেকে
কোনো উত্তর আমি পাইনি। আপনি এই সিদ্ধান্ত নেওয়ার পর আরো অনেকে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়েছে, কি বলবেন? যারা ফেরাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন। আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা, ধর্ষিতা এবং আমাদের বাংলার ইতিহাসে সবচেয়ে কলঙ্ক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমার বাবা 40 বছর ডাক্তারি করেছেন, তারপর ডাক্তারদের প্রতি আমার একটা অন্য ভালোবাসা আছে, অন্য মোহ আছে। সেই ডাক্তারদের যেভাবে তৈরি করছে, ডাক্তার তৈরির যে কারখানা বলা যায়, সেই ইনস্টিটিউট গুলো যেভাবে কলুষিত হচ্ছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম মেদিনীপুর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে একটা বিরাট নেটওয়ার্ক কাজ করছে এর মধ্যে। আমি চাইছি যে ডাক্তাররা আগামী দিন আমার নাতি নাতনিকে দেখবে, তারা যেন সত্যিকারের ডাক্তার। আমি আতঙ্কিত হচ্ছি ভবিষ্যতে।